মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে, তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য যা মনে আসে তাই বলছে। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে, কারণ একটাই, যে সাধারণ মানুষের যে আন্দোলন, আজকে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা, ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আন্দোলনে যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা, তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো মিথ্যা কথা বলে, কখনো চালাকির আশ্রয় নিয়ে, কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে, সমস্তটা চালাকি। আজকে মমতা ব্যানার্জির জন্য এবং সরকারের জন্য এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না। এটা যারা আন্দোলন করছে তাদের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি, তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি, সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করি। তার মানে একটাই, যে মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখে নেই। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার। বিলের দরকার নাই। পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি, মধ্যমগ্রাম, কতটা হত্যা হয়েছে এই বাংলায়, কতটা ধর্ষণ হয়েছে, এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। হ্যাঁ, একটা আইন আছে, সেটা ক্রিমিনাল লয়ের উপরে পারে। কারণ এটা ক্রিমিনাল, ওটা কনকারেন্ট লিস্ট, অনেক আগে পারতো। এখন এটা করার মানে লোককে আরেকবার ধোকা দেওয়া। কারণ কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই। আমি এদিকে আইন তৈরি করব, এদিকে তথ্য প্রমাণ লোপাট করব, তাহলে ফাঁসি হবে কার? সিবিআই এর তদন্ত চলছে, সিবিআই এর তদন্ত চলছে, কতদিন হয়ে গেল? কি বুঝছেন? সিবিআই তদন্তে বিন্দুমাত্র আস্থা নেই আমার, কিন্তু কি করবো আমরা? তার জন্য সকলকে বলছি বিচার চাই। মমতা ব্যানার্জি চাইছে সিবিআইয়ের ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে, আমরা সেটার পক্ষে নয়। মমতা ব্যানার্জি সে চালাকি এখানে সফল হবে না। কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে হাইকোর্টে এফিডেভিট করে, সে তো বলতে পারে যে আমাকে 10 দিন সময় দিন, আমি সব বার করে দিচ্ছি। একদিকে তথ্য প্রমাণ লোপাট করবো, আর দিকে সিবিআইয়ের ঘাড়ে দোষ পেবো, দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণে তদন্ত হচ্ছে, তার উপরে ভরসা রাখছি। আর এই জনতার চাপে যদি কিছু বার হয়, তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি। আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই, মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা। ওনার এই ড্যামেজ কন্ট্রোলের জন্য ভুলভাল কথা বলা বন্ধ করতে বলুন, সিবিআইকে সহযোগিতা করতে বলুন। আর আমরা সিবিআই এর কাছে আবেদন জানাই কংগ্রেস দলের কর্মী হিসাবে, যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন। কোন দাদা দিল্লি থেকে কি ইশারা করলো আর আপনাদের তদন্ত থেমে গেল, সেই চিটফান্ড কাণ্ডের মতন, সেইটা যেন আমাদের এই বোনটির ক্ষেত্রে না হয়। তাকে নিজের ঘরের মানুষ ভাবুন, ঘরের মানুষ ভেবে নিজের কন্যা হারালে ঠিক যেভাবে আপনি তদন্ত চাইতেন সিবিআই এর আধিকারিকদের, ঠিক সেইভাবে আমরা আবেদন জানাচ্ছি তদন্ত করার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছেন, ফাঁসি চাই, শুট অ্যাট আউটসাইড, এগুলো ড্যামেজ কন্ট্রোল। আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, সন্দীপ ঘোষের নেতৃত্বে সারা আরজিকর কলেজ জুড়ে দুর্নীতি কেন হয়েছে, এটার আগে জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, এটার আগে জবাব দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে ওনাদের এই বড় বড় কথা আমরা শুনবো। যে বলছেন আমরাও তো বিচার চাই, কিন্তু ওরা রাজনীতি করছে। তাই যখন সিঙ্গুর হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল, 2000 সালে রিজওয়ানুর কাণ্ড হয়েছিল, সেইটা যদি অরাজনৈতিক থাকে তাহলে আজকের আন্দোলনও অরাজনৈতিক। ওইটা অরাজনৈতিক ছিল, বাংলার মানুষের ডাক ছিল। আর এখানে আমরা বাংলার মানুষ নই, আমরা রাজনীতির লোক হয়ে গেলাম, এটা রাজনৈতিক হয়ে গেল। মিথ্যাচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, উনি একজন মহিলা। মিথ্যাচার, অন্তত একজন মহিলা যখন নির্যাতিতা হয়েছেন সেই সময় অন্তত মিথ্যাচারটা বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জি
বলছেন, মানে পুলিশের ভূমিকার প্রশংসা করছেন, এদিকে আরজি কর ঘটনা আমরা দেখেছি যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেদিকে মমতা ব্যানার্জি পুলিশের ভূমিকার প্রশংসা করছেন। স্বাভাবিক তো, উনি যখনই পুলিশের দিকে আঙুল ওঠে, পুলিশের দুর্বৃত্তায়নের দিকে আঙুল ওঠে, পুলিশের দুর্নীতির দিকে আঙুল ওঠে, উনি পুলিশকে বাঁচান। কারণ পুলিশকে না বাঁচালে ওনার নেতা কর্মীদের যে দুর্নীতি সারা বাংলা জুড়ে হচ্ছে সেটাকে উনি ঢাকতে পারবেন না। তাই পুলিশকে হাতে চাই। পুলিশ যতই অন্যায় করুক, বাংলার এই মাননীয়া সবসময় পুলিশকে একটা পর্দার পিছনে লুকিয়ে রেখে দেয়। নবান্ন অভিযানের পর শুভেন্দু অধিকারীর ছাত্র সমাজকে আহ্বান যে বিধানসভা অভিযান করতে। নবান্ন অভিযানের পরে বিধানসভা অভিযান করবে বিরোধীরা? ছাত্র সমাজ মনে করলে, যদি সঠিক ছাত্র সমাজ হয়, ছাত্র সমাজ অভিযান করবে। কারণ আমরা এই মেয়েটির জন্য জাস্টিস ছিনিয়ে নিয়ে ছাড়ব এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা মানব না। আমরা পুরো নজর রাখছি তৃণমূল কংগ্রেস এবং এই বাংলার প্রশাসনের ওপরে।